আসসালামু আলাইকুম প্রিয় সবাই। আজকে আমাদের স্পোকেন ফার্স্ট ক্লাস। আমরা এই ক্লাসটা সাজিয়েছি খুবই সুন্দর করে। তো এই ক্লাস স্পোকেন নাম্বার 1 থেকে শুরু হয়ে নাম্বার 30 পর্যন্ত যাবে। তারপরে গিয়ে এটা শেষ হবে। তো মনে রাখবেন যে আপনি যদি প্রত্যেকটা জিনিস ফলো করে শূন্য লেভেল থেকে অ্যাডভান্স শিখতে চান, তাহলে ফার্স্ট ক্লাস থেকে একদম লাস্ট ক্লাস পর্যন্ত থাকতে হবে। তাহলে আপনার জন্য কয়েকটা জিনিস একদম ইজি হবে। যেটা হবে আপনার স্পোকেন যে নরমাল কথাবার্তাগুলো আছে সেগুলো খুব সুন্দর হয়ে যাবে। আর সেকেন্ডলি আপনার যে গ্রামাটিক্যাল ইস্যুগুলো আছে সেখানে আমরা সবগুলাই গ্রামার জিনিসগুলা নিয়ে আসবো এই 30 ক্লাসে। সেই জিনিসগুলো আপনার ঠিক হয়ে যাবে। আর থার্ডলি আইএলটিএস যে স্পিকিংটা আছে সেই স্পিকিংটা আপনার ইনশাল্লাহ এই কোর্সে আমরা স্পিকিংটা শেষ করে দেব। তাহলে আপনি ফুল এবং ফাইনাল হয়ে যাবেন। অনেক সময় আছে স্টুডেন্টরা যখন স্পোকেন কোর্স করে তখন দেখা যায় যে উনারা শুধু স্পোকেন নিয়ে ব্যস্ত থাকেন। ওকে, গ্রামাটিক্যাল একদম কম শিখেন এবং আইএলটিএস এর স্পিকিংটা একদম শিখেনি না। তো আমরা সেখান থেকে অবশ্যই এক্সপিরিয়েন্সড হয়ে আমরা স্পোকেন তার পাশাপাশি অবশ্যই গ্রামার শিখতে হবে। যদি স্পোকেনের পাশাপাশি আপনি গ্রামার না শিখেন তাহলে কোনো কাজে আসবে না। সেজন্য আমরা এই দুইটা জিনিস স্পোকেন প্লাস গ্রামার একসাথে মার্জ করে শিখবো প্রতিটা ক্লাসে। তারপরে হচ্ছে গিয়ে যে আমরা আইএলটিএস স্পিকিংটা শিখবো যাতে নরমাল লাইফে অ্যাডভান্স লাইফে আপনি যাতে কোনো ধরনের কোনো প্রবলেমে না ভোগেন। ঠিক আছে? তো আজকে দেখেন যে ফার্স্ট ক্লাসে আমরা কি শিখবো না শিখবো সেইটা আমি আপনাদের বলে দেব। আরেকটা জিনিস, আমি প্রত্যেকটা ক্লাসের ভিডিও তো আপনারা পাবেনই, সেই সাথে পিডিএফ ফাইলও আছে। এখান থেকে ডাউনলোড করে আপনারা দেখতে পারবেন। এখানে বাসার কাজ দেওয়া আছে এবং এগুলার আনসারও দেওয়া আছে। সো যেগুলা বাসার কাজ দেওয়া আছে সেগুলো আপনারা করবেন, করে তারপর অ্যান্সার মিলাবেন যে আপনার কয়টা হইছে না হইছে। মনে রাখবেন আপনি প্রথমে আমার ভিডিওগুলা দেখতে পারবেন। এটা আপনি একবারও দেখবেন, আজকে দেখলেন অথবা কালকেও দেখতে পারেন। যদি কোনো জিনিস আপনার এখানে বুঝতে গিয়ে অসুবিধা হয় তাহলে আজকেও দেখবেন, নেক্সট টাইমও দেখবেন। ওকে, সো এবার আসুন আমরা পরবর্তীতে চলে যাই। আমরা কি নিয়ে আলোচনা করব সেই জিনিসটা দেখেন যে আজকে ক্লাসে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করতেছি আপনারা একটা যদি লুক আফটার করেন। প্রথম ক্লাসে আমরা শিখতেছি লেটার ইন্ট্রোডাকশন, যেটা অবশ্যই শূন্য লেভেল থেকে আমাদের জানা প্রয়োজন। তারপর হচ্ছে প্রনাউন্সিয়েশন সম্বন্ধে আমরা শিখবো। প্রনাউন্সিয়েশন সম্বন্ধে আমি ফুল একটা ক্লাসও নিব আপনাদের। প্রয়োজনে 2টা ক্লাসও নিতে পারি, কারণ এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনি ইংলিশে কথাবার্তা বললেন কিন্তু আপনার গ্রাম্য যে অ্যাকসেন্ট আছে, গ্রামের যে অ্যাকসেন্ট আছে বা আপনার লোকাল যে অ্যাকসেন্ট আছে সেইটা অনুযায়ী সবসময় কথা বললেন, তো সেটা কি হবে কখনো? অবশ্যই আপনি যেহেতু কোর্স করছেন আপনাকে অবশ্যই ওই অ্যাকসেন্টে কথাবার্তা বলতে হবে। তারপর আমরা কন্ট্রাকশন শিখবো। কন্ট্রাকশন বলতে এইরকম জিনিসগুলা, সেটা হচ্ছে এই যেমন ইংরেজরা যখন কথা বলে আপনার সাথে বা নেটিভরা যখন আপনার সাথে কথা বলে তখন দেখবেন যে তাদের কথাগুলা শুনতে খুবই ভালো লাগে। আসলে কেন ভালো লাগে তাদের কথাগুলা? বিকজ তারা এখানে কন্ট্রাকশন ফর্ম মানে শর্ট ফর্ম গুলা বলে। যেমন ইজ নট না বলে ইজেন্ট বলে, যেমন ডিড নট না বলে ডিডেন্ট বলে, যেমন আর নট না বলে এইন্ট বলে, যেমন বলে আমি এখানে যাব না, আই ডু নট গো দেয়ার না বলে তারা বলে আই ডোন্ট গো দেয়ার। তো বুঝতে পারছেন যে তাদের কথাবার্তা কেন আসলে সুন্দর লাগে? এই কন্ট্রাকশন ফর্ম করার জন্য তাদের কথাবার্তা সুন্দর লাগে। তো প্রত্যেকটা ক্লাসে আমাদের 1 ঘন্টা প্রায় থাকবে। এই 1 ঘন্টায় আমরা 3টা বা 4টা জিনিস শিখবো এবং এগুলার উদাহরণ সহ প্লাস আপনাদের মাধ্যমে আমি কাজ নিব, সেগুলো আমাকে দিতে হবে। তাহলে আসুন আমরা শুরু করে ফেলি। আমরা প্রথম অবস্থায় যে জিনিসগুলা শিখবো, প্রথম অবস্থায় দেখেন যে লেটার ইন্ট্রোডাকশন। সো লেটার ইন্ট্রোডাকশন কি আপনারা জানেন যে লেটারটা কি? ইংলিশ অ্যালফাবেট কতটা আছে আপনারা কি বলতে পারেন? কতটা অ্যালফাবেট আছে বলেন তো? ইয়েস, 26 অ্যালফাবেট আছে। তো এই যে অ্যালফাবেট গুলা এগুলাকে বাংলা ভাষায় বলা হয় বর্ণমালা। যেমন আমাদের বাংলা ভাষায় বর্ণমালা আছে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ। তাইলে এই যে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ, এরকম ইংলিশে কিন্তু মাত্র একটাই, সেটার নাম হচ্ছে অ্যালফাবেট। আবার তাদের মধ্যে 2টা জিনিস আছে, একটা বলা হচ্ছে ভাওয়েল আর একটা নাম হচ্ছে কনসোনেন্ট। যেমন বাংলাতে স্বরবর্ণ আর কি ব্যঞ্জন বর্ণ। তো যে কোনো জিনিস গঠিত হলে আমরা পৃথিবীর যে কোনো জিনিস দেখবেন, যেমন একজন নেতার সাথে দেখেন না অনেকগুলা লোক থাকে। ইয়েস, কারণ নেতার প্রয়োজন পড়ে, কারণ সে যদি একলা এখানে যায় কোন একটা জায়গায় তাহলে যে কেউ তাকে মারতে পারে, গুলি করতে পারে, আছে অনেক ধরনের ইস্যু। সেজন্য নেতারা যখন চলেন
তখন দেখবেন তার সাথে সে একা বা দুইজন না, তার সাথে অনেকগুলা মানুষ থেকে থাকে। তারপর আরেকটা যদি আমরা উদাহরণ বলি, যেমন বাংলাদেশের প্লেয়াররা আছেন, তো বাংলাদেশের তো প্লেয়ার একজন না, দুইজন না, তিনজন না। দেখা যাচ্ছে যে ক্রিকেট খেলতে গেলে বাংলাদেশের প্লেয়াররা মোট দরকার হয় কতজন? 11 জন। তো 11 জনের বেশি রাখা হয় টিমে। দেখবেন যে 15 থেকে 16 জন, কোন সময় 21 জন পর্যন্ত টিমে সিলেক্টেড পারসন রাখা হয়। যদি কেউ এখান থেকে ইনজুরি পড়ে যায়, তবে পরবর্তী পারসনটাকে কি করা হয়? ডেকে আনা হয়। সেম জিনিসটা ফুটবল বা অন্যান্য যে দলবদ্ধ খেলাগুলো আছে সেখানে করা হয়। তো এখানে কিন্তু শুধু একজন মাত্র প্লেয়ার না, তার অবশ্যই আরো কয়েকজন প্লেয়ার আছে। যেমন বাংলাদেশের প্রধানতম কিছু প্লেয়ার, যেমন তামিম, মুশফিক, তারপরে লিটন, বর্তমানে যারা প্রসিদ্ধ আর কি, তাদের নামগুলা বললাম। তো এরা অনেকজন মিলে একটা বাংলাদেশ টিম হয়। এই অনেকজন মিলে হয় 11 জন। এই 11 জন যায় কোথায়? ক্রিকেট খেলতে। আবার ক্রিকেট খেলার সময় হার জিত তো আছেই, কেউ হারে কেউ জিতে। তো এই সবাইকে একত্রে টিম বলা হয়। কি বলা হয়? একত্রে টিম বলা হয়। এই টিম হয় 11 জন নিয়ে। ঠিক সেইভাবে ইংলিশ আলফাবেটস, আই মিন ইংলিশ বর্ণমালা এরকম 26টা জিনিস নিয়ে গঠিত হয়। তো আজকে আমরা সেই 26টা জিনিস নিয়ে কথা বলবো। যেমন আমি বললাম, হ্যালো, আপনার নামটা কি? তো আমার এখানে আরিফ আছে। তো আরিফ বলল, মাই নেমস আরিফ। তো আমি বললাম আরেকজনকে, হোয়াটস ইউর নেম? তো সে বলল, মাই নেমস শিউলি। আরেকজনকে বললাম, হোয়াটস ইউর নেম? তো সে বলল, মাই নেম আবুল বাসার। এরকম দেখেন যে আমি কয়েকজনকে জিজ্ঞেস করলাম, তিনজনকে জিজ্ঞেস করলাম। তো এই তিনজন মিলেও একটা কি? টিম। মনে রাখবেন যে একটা টিমে কিছু মানুষ উঁচু আছে, কিছু মানুষ নিচু আছে। কেউ খুব ভালো খেলে, কেউ খুব খারাপ খেলে, আবার কেউ মিডিয়াম খেলে। আছে কিন্তু, এভাবে আছে না? এইভাবে আছে। তো ইংরেজি বর্ণমালায়, আই মিন ইংলিশ আলফাবেটে এরকম একটা বড় লেটার আছে, একটা ছোট লেটার আছে। তো বড় লেটারকে বলা হয় ক্যাপিটাল লেটার এবং ছোট লেটারকে বলা হয় স্মল লেটার। এটা যদি আরেকভাবে আমি বলি, একটা হচ্ছে আপার কেস আর একটা হচ্ছে লোয়ার কেস। তাহলে আসুন আমরা আপার কেস, লোয়ার কেস, ক্যাপিটাল লেটার, স্মল লেটার এইগুলো আমরা শিখবো। রেডি সবাই? তাহলে দেখেন যে এখানে আসেন, যেমন আমি আপনাদের জন্য যে জিনিসটা নিয়ে আসছি সেই জিনিসটা যদি আমরা যাই, এখানে দেখেন যে এই যে প্রথম, একদম প্রথম আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এ। এই এর উচ্চারণ আমি সাথে সাথে আপনাদের বলবো। এটা হচ্ছে ক্যাপিটাল এ, তারপর এটা হচ্ছে স্মল এ। এই যে এটা হচ্ছে স্মল এ। তো এটার আমরা সব ব্যবহার বিধি আমরা পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব। এর উচ্চারণ এ হয়, আবার আ হয়, আবার এই হয়। এই ৩টা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন না? হ্যাঁ। এই ৩টা জিনিস কোনটা কোন সময় হয় সেটা আমি বলে দেব। তো এখন এই মুহূর্তে আমরা এ ফর এ এ এ কি শিখবো আমরা? আমার সাথে আপনারা বলবেন, এ ফর এ এ এ। ইয়েস। তারপরে দেখেন যে ক্যাপিট এটা দ্বারা আমরা যদি শব্দ বলি তাহলে কি, কি বলা যায়? যেমন এ ফর অ্যাপল। আবার এখানে অ্যাপল না হয়ে এইবল। এখানে হচ্ছে অ্যান্ড্রয়েড। ডাইরেক্ট এর মতো উচ্চারণ। এরকম এ ফর এ এ এ। এই জিনিসটা রাখবেন। এরপরে দেখেন যে এটা হচ্ছে বি। এটা হচ্ছে ক্যাপিটাল বি আর পরেরটা হচ্ছে আমাদের স্মল বি। তো বি, বি এর স্বরটা কি? এর উচ্চারণটা কেমনে হবে? বা। বি ইকুয়াল টু বা বা বা। বলেন আমার সাথে, বি মানে বা বা বা। গুড। তাহলে দেখেন যেখানে আমরা বলতে বলতে পারি বল, বানানা, এগুলা বলতে পারি। তারপর আসো সি। এটা হচ্ছে ক্যাপিটাল সি, এটা হচ্ছে স্মল সি। তো সি এর উচ্চারণটা কি? কা কা কা। বলেন আমার সাথে, সি মানে কা কা কা। ভেরি গুড। যেমন কফি, কাপ, কনফিডেন্স, অনেক জিনিস আছে এরকম। যেমন এই যে বললাম কল, কফি, সিগারেট। আবার সি এর উচ্চারণ কিন্তু সি হয়, সয়ের মতো হয়। তো আমি বলে দেব নেক্সট ক্লাসে কখন সি এর উচ্চারণ ক হয় এবং কখন সি এর উচ্চারণ সি হয়। যেমন সিনচনা, সিন্ড্রেলা, এগুলার উচ্চারণ কি হচ্ছে? এখানে সি এর মতো হচ্ছে। তারপর হচ্ছে ডি, ক্যাপিটাল ডি, স্মল ডি। ডি ফর ডা ডা ডা। বলেন আমার সাথে, ডি ফর ডা ডা ডা। গুড। তাহলে এর স্বরটা বলার পরে আমরা বলতে পারি ডাব, ডগ, এরকম আমরা উচ্চারণ করতে পারি। তারপর হচ্ছে ক্যাপিটাল ই, এটা হচ্ছে স্মল ই। তাহলে এটার উচ্চারণ কিসের মতো হয়? এ। কিসের মতো হয়? এ। মানে এটার উচ্চারণ এর মতো হবে। যেমন এগস, যেমন ইমামি। ওকে। তারপরে আসো এফ।
এটা হচ্ছে ক্যাপিটাল এফ, স্মল এফ। তাহলে এগুলার মিনিং কি? এগুলার স্বর হচ্ছে ফা। ফি মানে ফা ফা ফা। বলেন সবাই আমার সাথে, ফি মানে ফা ফা ফা। তাহলে ফেসবুক, ফেবুলাস, এরকম আমরা বলতে পারি। তারপর হচ্ছে জি, জি এর উচ্চারণ হচ্ছে গ। এটা হচ্ছে ক্যাপিটাল জি, তারপর স্মল জি। জি এর উচ্চারণ গ হয়, আবার কখনো জি এর মতো হয়। তো আমরা এটাকে কি বলতে পারি? যেমন যখন জি এর উচ্চারণ গ মানে গা অথবা গ হয়, তখন আমরা বলতে পারি গট, গুগল। আবার জি এর উচ্চারণ জি হয়, যেমন জ্যান্স, জ্যামস, এরকম আমরা বলতে পারি। তারপর হচ্ছে এইচ। ব্রিটিশরা এটাকে কখনো এইচও বলে থাকে, তবে বেশিরভাগ এখন এইচই বলে তারা। সো এটা হচ্ছে ক্যাপিটাল এইচ, স্মল এইচ। তো এইচ এর স্বরটা কেমনে আসে? এইচ এর স্বর আমার সাথে বলেন আপনারা, হা হা হা। ইয়েস, এইচ মানে হা হা হা। এই যে আমরা হাসি না, এরকম। তো আপনারা এভাবে আবার বলবেন না, হা 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 হা, এভাবে না, ঠিক আছে? হা হা হা। ভেরি গুড। এরপরে দেখেন যে আমরা যে জিনিসটা যাব, এইচ এর উচ্চারণটা কেমনে হবে? যেমন হাট, ওই যে হা হা হা, যেমন হ্যামবার্গার, এইভাবে আপনাকে বলতে হবে। তারপর ক্যাপিটাল আই, এটা হচ্ছে স্মল আই। তো এটার উচ্চারণ কিসের মতো হবে? ই। কিসের মতো হয়? ই। আই না, আই এর মতো না, ই। তাহলে আমরা বলবো ইনস্টাগ্রাম, ইডিয়েট। বুঝা গেছে? ই। তারপর হচ্ছে ক্যাপিটাল জেই, স্মল জেই। তো জে এর উচ্চারণ হয় যা যা যা। বলো তো সবাই আমার সাথে, যা যা যা। ভেরি গুড। যেমন আমরা বলতে পারি জার, জ্যাক অ্যান্ড জোনস, এইভাবে আমরা বলবো। তারপর আসো, এটা হচ্ছে ক্যাপিটাল খেই। আমরা অনেক সময় খে বলি, তো খে বলা যাবে, অসুবিধা নেই। তবে ব্রিটিশরা একটু না ক এবং খ এর মধ্যে একটা উচ্চারণ নিয়ে আসে, সেটা আপনি অরিজিনালি ধরতে পারবেন না যদি আপনি ফুললি খেয়াল না করেন। তো আমরা বাংলা ভাষায় শিখি কে, কিন্তু এটাকে বলতে হবে খেই। কি বলতে হবে? খেই। তো এটা হচ্ছে ক্যাপিটাল খেই, স্মল খেই। তাহলে এটার উচ্চারণ কি হয়? কা কা কা। বলেন তো কি হয়? খেইর উচ্চারণ কি হয়? খা কা খা। তাহলে দেখো যে এখানে কি বলছি আমরা, খাইট। কি বলতে হবে এটাকে? খাইট। ওকে। এরপরে আসেন যে আমাদের কোনটা, ক্যাপিটাল এল, স্মল এল। তাহলে এটার উচ্চারণ কি হয়? লা লা লা। এভাবে না, লা 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 লা, এভাবে না, বলতে হবে লা লা লা। ওকে। যেমন এই যে লায়লা না, তো এটাকে বলতে হবে লায়ন, লা। তারপরে বলতে হবে, যেমন দেখেন ক্যাপিটাল এম, স্মল এম, মা, এম এ মানে মা। তাহলে এটার উচ্চারণ কেমন হবে? শর্টটা বললাম, যেমন মারমেড, মাইক্রোসফট, মাইক্রোসফট, যেমন মা আসতেছে না, মাইক্রোসফট। তো এরপরে আসে ক্যাপিটাল এন, স্মল এন, না না না। কেমনে বলতে হবে? না না না, এভাবে বলতে হবে। যেমন নোজ, নেটফ্লিক্স, এটা হচ্ছে তার স্বর, মানে ওয়ার্ড গুলা আরো আছে অনেকগুলা। যেমন ক্যাপিটাল ও, স্মল ও। তো আগে আমরা ও শিখতাম ছোটবেলা, তাই না? তো এটাকে ব্রিটিশরা উচ্চারণ করে ও। তো এটার উচ্চারণ হচ্ছে অ অ অ। তাহলে ও এর উচ্চারণ কেমনে হবে? অ অ অ। যেমন অপ্পো, অপ্পো একটা চাইনিজ মোবাইল সেট, তাই না? যেমন এই যে আমরা বললাম অপ্পো, অরেঞ্জ, এইগুলা। তারপর যেন ক্যাপিটাল ফি, স্মল ফি। এই যে স্মল ফিটা দেখেন, একটার সাথে আরেকটা কিন্তু তফাৎ আছে। তো পি এর উচ্চারণ কিন্তু আমরা অনেক সময় ভুল করে থাকি। আসলে পি এর উচ্চারণটা আমরা তো বাংলা ভাষায় কি বলে ফেলি বলতো? আমরা বাংলা ভাষায় পি বলি। কি বলি আমরা? পি বলি না। ব্রিটিশরা কিন্তু পি বলে না, ব্রিটিশরা বলে ফি, ফি। এই যে দুইটা ঠুট আছে না, একসাথে লাগান সবাই, ফি, ফি। ধরেন আপনার চোখের সামনে যদি কোনো একটা ইয়ে থাকে, যেমন কোনো একটা কাগজ যদি থাকে, যেমন কাগজটা ধরলে সবচেয়ে বেশ ভালো হবে। যেমন আমি একটা কাগজ নিয়ে আসলাম এখানে, ওয়েট। এই যেমন কাগজটা আছে আমার কাছে। তো এই যে কাগজটা আছে, তো কাগজটা আমি ধরলাম এখানে, দেখছো কাগজটা আসছে না, ফি, 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 এভাবে হবে। ঠিক আছে? তো আমরা ওইখানে চলে যাই আবার, যেখানে ছিলাম আমরা। তো এটাকে আমরা বলতে পারি ক্যাপিটাল ভি, স্মল ভি। যেমন পেপসি,
ফ্লাওয়ার, পাইনঅ্যাপল, এভাবে আমরা বলতে পারি। ওকে, তারপর দেখেন যে ক্যাপিটাল কিউ, স্মল কিউ। তো ওটাকে আমরা আগে কিউ বলতাম না, তো এখন বলতে হবে কিউ। তাহলে বলা যাবে কি, যেমন খা, খা। তাহলে বলতে হবে কুইক। কি বলতে হবে? কুইক। ওকে, তারপর হচ্ছে দেখেন যে এখানে ক্যাপিটাল আর, স্মল আর। তো এটাকে হচ্ছে রা রা রা। কি বলতে পারি আমরা? রা রা রা। তাহলে আমরা বলবো র্যাবিট, র্যাবিট। ওকে, তো ক্যাপিটাল এস, এরপর হচ্ছে স্মল এস। দেখতে পাচ্ছ এস এস। তাহলে এস এস মানে হচ্ছে স, স। তাহলে বলতে হবে সান, স্টার, সান, স্টার। তারপর দেখো যে ক্যাপিটাল টি, স্মল টি। তো টি এর উচ্চারণটা একটু সুন্দর করে দেখো, টির শর্টটা কি আসে? টা, 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 টা। ওই যে আমরা মাঝে মাঝে দেখেন না বড় যেগুলা সাউন্ড বক্স, তো এভাবে যদি মাইকের সামনে গিয়ে আপনি এরকম করেন, এটাতে করবে না, টা, 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 এরকম আসবে, ঠিক, 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 টা, 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 এরকম করতে হবে। যেমন ঠাটচল, ঠিকঠাক। সবাই ঠিকঠাক ইউজ করো না, ঠিকঠাক। তাহলে বলতে হবে ঠিকঠাক। ওকে, তাহলে আসো ক্যাপিটাল ইউ, এটা হচ্ছে স্মল ইউ। ইউ মানেটা কি বলতো? ইয়েস, উয়া। এটার উচ্চারণ শর্ট আসবে উয়া। তাহলে আমরা দেখো হচ্ছে উবার, ইউনিয়ন, এভাবে বলতে হবে। তারপর আসো ক্যাপিটাল ভি, এরপর হচ্ছে স্মল ভি। তো এই যে ক্যাপিটাল ভি, ভি আপনার উচ্চারণটা কেমনে হবে? এই যে দেখো যে আপনার দাঁতগুলো আছে না, তাহলে এই জিব্রাটা দাঁতের সাথে মিশিয়ে দাও, ভি, ভি, এভাবে আসবে। ওকে, তো ভি এর উচ্চারণটা কেমনে আসবে? দেখো যে শব্দার্থগুলা, ভলকানো, ভিভো, ভিভো, এভাবে বলতে হবে। তারপরে আসেন যেমন ক্যাপিটাল ডাবল ইউ, এটাকে বলবো আমরা স্মল ডাবল ইউ। এখন আসো এইটাকে আমরা অনেকে ডাব্লিউ বলি, তবে ডাব্লিউ যদি কেউ বলে আসলে আপনি ভুল বলেন নাই, এটা আমেরিকানরা বলে অনেক সময়, আর ব্রিটিশরা ডাবল ইউ তারা বলে। তো এটার উচ্চারণটা হবে ওই যে একটু আগে ইউ এর উচ্চারণ ওয়া, এটার একটু মানে দুই টুট বন্ধ করে আসতে হবে, উয়া, উয়া, উয়া। যেমন ওয়াটা, তারা আমরা বলি না ওয়াটার, না ওয়াটা, ওয়াটা, এভাবে বলতে হবে। যেমন এখানে দেখেন যে ওয়াটারমেলন, ওয়াটা, এই জিনিসগুলা। তারপরে আসো ক্যাপিটাল এক্স, স্মল এক্স। এই শব্দটার একদম ব্যবহার কম ইংরেজিতে, বুঝতে পারছেন? তো আমরা বলতে পারি যেমন এক্স রে, শাওমি। এখন আসো এই যে এক্সটা অনেক সময় সার মতো উচ্চারণ হয়, সা। কোন সময় ডাইরেক্ট এক্স উচ্চারণ হয়, আবার কোন সময় সা এটার মতো উচ্চারণ হয়। তারপর দেখেন যে ক্যাপিটাল ওয়াই, এরপর হচ্ছে স্মল ওয়াই, ওয়াই মানে ওয়া। তারপর দেখো যেমন ইয়াত্রা, ইয়াম্মি। এরপরে এরপরে দেখো ক্যাপিটাল জেড, স্মল জেড। তবে এটাকে অনেক সময় জিও বলা হয়, যেমন ব্রিটিশরা জি বলা হয়, আমেরিকানরা জেড বলে। তবে আমাদের বাংলাদেশে বহুত ব্যবহৃত হয় জেডটা, এই যে জেড। তো এটা হচ্ছে ক্যাপিটাল জেড, স্মল জেড। তো এটার উচ্চারণ কখনো জি এর মতো উচ্চারণ হয়। আমরা বলি না হাই, তো আমরা বাংলা ভাষায় কি বলি? জি। তো আপনি এটাকে ইংরেজিতে স্বর এভাবে বলতে পারেন, যা যা যা। জি মানে কি? যা যা যা, যা যা যা। তাহলে কি কেমনে হবে? দেখেন যে যারা, জি টিভি। আবার জির মতো যদি উচ্চারণ করেন তাহলে আপনাকে কি বলতে হবে? জি টিভি। তাহলে দেখেন যে আমরা ২৬টা বর্ণমালা আমরা শিখলাম, তাই না? তো এই বর্ণমালা গুলা দেখেন যে আপনারা আগে একভাবে শিখতেন, তাই না? তো এই মুহূর্তে আপনারা এখন আরেকভাবে শিখলেন। এখন আরেকভাবে শিখলেন না? তো এইভাবে আপনি বর্ণমালাগুলো আগে ক্লিয়ার করতে হবে। ভালো একটা উচ্চারণ যদি আপনি নিয়ে আসতে চান, আগে বর্ণমালার স্বরগুলা ক্লিয়ার করতে হবে। তো এখন যে আপনি স্পোকেন কোর্স করছেন বইলা তার কি থাকবে? প্রমাণ থাকবে। না হলে দেখবেন যে আপনি আইএলটিএস টাইলটিএস করে বিদেশে চলে গেছেন, কিন্তু এরপরে আপনার বর্ণমালাগুলা কি হয় নাই? ক্লিয়ার হয় নাই। সো সবাই আমি যেভাবে বলছি এভাবে করতে পারবে না প্র্যাকটিস? ভেরি গুড। তো আপনারা কি সবাই বুঝতে পারছেন এগুলা? আমাকে বলেন তো সবাই। ক্লাসে যারা আছেন তারা বলেন।
শিউলি লিপি বলেন, তারপর আরিফ জয় বলেন সবাই। হ্যাঁ, আবুল নেসার বলেন। হ্যাঁ, ওকে, গুড, ভেরি গুড, থ্যাংক ইউ। সো আমরা অনেক জিনিসই এখান থেকে কি করতে পারলাম, আমরা শুনতে পেলাম। এবার আসুন আমরা পরবর্তীতে চলে যাই, পরবর্তী যে জিনিসগুলা জানবো সেইগুলাতে। তো পরবর্তী আসলে আমরা কিছু কিছু জিনিস একত্রে প্র্যাকটিস করব। এখন আমরা কিসে প্র্যাকটিস করব বলেন তো আপনারা? একত্রে, হ্যাঁ। বাদল দেবনাথ আমাকে বলছেন ইয়েস স্যার, শিলি লিপি বলছেন জি, সালমান রশিদ বলছেন আন্ডারস্ট্যান্ড, থ্যাংক ইউ, আল মুজাহিদ সাগর বলছেন গট ইট, থ্যাংক ইউ। সব ক্লাসটা আবার আপনারা দেখেন, দেখলে দেখবেন যে আপনার কাছে একদম পরিপুষ্টিত হয়ে যাবে, যেহেতু আপনারা যদি ফ্রি সময় পান সকালে উঠে তখন। ওকে, সো এখন আসুন আমরা পরবর্তী জিনিসে চলে যাই, পরবর্তী যেটা নিয়ে আলোচনা করব। এখন আমরা প্র্যাকটিস টুগেদার, মানে একসাথে কি করব, আমরা প্র্যাকটিস করব। তো একসাথে কেমনে প্র্যাকটিস করতে পারি দেখেন, যে এইগুলা সব আপনি একসাথে সুন্দর করে বলেন। তো আপনারা বলবেন এভাবে, এই একে আপনারা এ না বলে এটা স্ট্যান্ডার্ড যেটা বলা হয় এই, সেটা বলবো আমরা। যেমন এই, এই মানে কি আ আ আ, বি, বি মানে বা বা বা, সি ওই যে শর্টটা বলছি পাশাপাশি, সি মানে কা কা কা, সরি ক হবে, সি মানে কি ক ক ক, ডি মানে হচ্ছে ডি ডি ডি, ই মানে হচ্ছে, হ্যাঁ ই মানে কি বলছিলাম আমরা, এ এ এ, এফ মানে হচ্ছে ফা ফা ফা, জি মানে হচ্ছে কি গ গ গ, এইচ মানে হচ্ছে হা হা হা, এল মানে হচ্ছে কি লা লা লা, যে মানেটা হচ্ছে যা যা যা, এটা হচ্ছে যেই, সেই মানেটা হচ্ছে খা খা খা, এল আই, এল মানে হচ্ছে কি লা লা লা, এম মানে হচ্ছে মা মা মা, এর মানে হচ্ছে না না না, ও মানে হচ্ছে ও ও ও, আর পি মানে হচ্ছে ফি ফি ফি, কিউ মানে হচ্ছে কা কা খা, আর মানে হচ্ছে আ আ আ, এস মানে হচ্ছে সা সা সা, টি মানে হচ্ছে টা টা টা, ইউ মানে হচ্ছে উ উ উ, বি মানে হচ্ছে বি বি বি, আর ডাবল ইউ, এটার মানেটা কি বলেন তো? ওয়া ওয়া ওয়া। আর এক্স মানে হচ্ছে সা অথবা এক্স, ওয়াই মানে ওয়া ওয়া ওয়া, আর জেড মানে জি 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 অথবা যা যা যা। এভাবে হবে উচ্চারণটা। তবে এইভাবে আমরা দেখতে পাচ্ছেন যে এইভাবে করে আমরা কি করতে পারি, এই শব্দগুলা সুন্দর করে শিখতে পারি। এখন আসেন আমরা পরবর্তীতে যাই, নেমস অফ 7 ডেজ। অবশ্যই আমাদের বেসিক থেকে এগুলা জানা প্রয়োজন, এগুলা সুন্দর উচ্চারণও জানা আমাদের প্রয়োজন। তো আপনারা তো সবাই জানেন 7টা দিনের নাম, আপনারা সবাই জানেন না? অবশ্যই জানেন। তো আমরা আসলে কেন পড়বো? বিশেষ করে উচ্চারণটা সুন্দর করে পড়ার জন্য। তো নেম অফ 7 ডেজ এটা আমরা কেমনে বলতে পারি? দেখেন যে এখানে আমার বাংলাটা লেখা আছে। যেমন আমরা জানি যে আমরা শনিবার থেকে যদি আমরা শুরু করি, তাহলে এটা হচ্ছে শনিবার, রবিবার, সোমবার, এই যে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। এভাবে আমাদের মানে বারটা বাংলাতে। তো ইংরেজিতে অনেক সময় আমরা যখন উচ্চারণ করি তখন কিন্তু উচ্চারণটা হয় না অ্যাকচুয়ালি। তো এই উচ্চারণ কখন কোনটা কেমনে হবে না হবে আমরা নেক্সট এর ক্লাসগুলাতে অবশ্যই জানবো। যেমন এখানে দেখো যে স্যাটারডে, মানে অনেকে আগে আমরা বাংলা ভাষা পড়তাম স্যাটারডে, এরকম পড়তাম না? না। সঠিক উচ্চারণটা হচ্ছে স্যাটারডে। কি বলতে হবে? স্যাটারডে। এটা হচ্ছে সানডে, এটা হচ্ছে মানডে, যেমন এটা হচ্ছে টিউসডে, এটা হচ্ছে ওয়েনসডে, এই যে এরকম আছে ওয়েনসডে, এটা হচ্ছে থার্সডে, এই যে থ্রাসডে ডে না, অনেকে বলে তো থ্রাসডে, এটাকে বলে ওয়েডনেসডে না, এটাকে বলতে হবে ওয়েনসডে, এটাকে বলতে হবে থ্রাসডে না বলে কি বলতে হবে? থার্সডে, আর এটাকে বলতে হবে ফ্রাইডে। এই যে ওয়াই থাকার কারণে এটার সাথে কি হবে? ডেই হবে। তো আমরা যদি পড়ি এখানে স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েনসডে, থার্সডে, ফ্রাইডে। এভাবে করে আপনারা ৭ বার পড়েন তো। পড়েন তো, আমি দিলাম টাইম। ৭ বার পড়েন। 1 পড়েন। শেষ। আবার আরেকবার। স্যাটারডে। হুম, শেষ। লাস্ট বার। আরেকবার। রেডি? ওকে। হুম, ফিনিশ। থ্যাংক ইউ ডিয়ার স্টুডেন্টস। এখন আসেন আমরা নেম অফ 7 ডেজ এর পরে আমাদের যে জিনিসটা জানা প্রয়োজন সেটা হচ্ছে নেম অফ 12 মান্থ।
সো আমরা তো সবাই 12 মাসের নাম, ইংরেজির 12 মাসের নাম আমরা সবাই জানি। তো সঠিক উচ্চারণটা জানতে হবে। আর সেই সাথে আরেকটা জিনিস সেটা হচ্ছে গিয়ে যেমন আমি যদি বলি বাংলা ভাষার 12টা মাসের নাম বলো, তাহলে আমরা অনেকেই বলতে পারবো না। ইভেন কি আমি নিজেও। ঠিক আছে না? কারণ ওইটার সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই। আমাদের সবার সম্পর্ক হয়ে গেছে কোথায় বলেন তো আপনারা? ইয়েস, ইংরেজির সাথে। যদিও অনেকে ইংরেজি কথাও বলতে পারেন না। দেখা যায় যে 20 থেকে 25 বছর 15 বছর ইংরেজি শিখেও ইংরেজিতে একটা সেন্টেন্স লিখতে পারেন না। যেমন এই যে এটাকে আমরা এই জানুয়ারি আগে আমরা আমাদের বাংলা ভাষা এবং ইংরেজি ভাষা একটু মানে লেখাগুলো একটু ডিফারেন্ট আছে। আর বাংলা ভাষায় আমরা যারা পড়ি আরকি আমাদের স্কুল লেভেলে কিন্তু মেইনলি আমাদের উচ্চারণগুলা শেখানো হয় ব্রিটিশ লেভেলে না, ওটা শেখানো হয় আমেরিকান লেভেলে। দেখবেন যে আপনি যে উচ্চারণটা করবেন ওটা কোনো না কোনো সময় দেখবেন যে ব্রিটিশদের মতো হচ্ছে না, হয়ে যাচ্ছে আমেরিকানদের মতো। এটা আপনারা কল্পনা করলে বা আপনারা নিজেরা যদি চেষ্টা করেন অপরিচিত কোনো শব্দ, তাহলে ওটার ব্রিটিশটা মিলায়েন এবং আমেরিকানটা মিলায়েন। দেখবেন যে আমেরিকান হয়ে গেছে। তো যাই হোক আমরা আমেরিকান শিখি আর ব্রিটিশ শিখি, বোথ আর পসিবল। বোথ আর পসিবল ইংলিশ টেস্ট গুলাতে। তো ইংলিশ অনেকগুলা টেস্ট আছে যেমন টোফেল আছে, পিটি আছে, আইএলটিএস আছে। এগুলোতে বোথ আর পসিবল। আপনি আমেরিকান বলতে পারবেন, ব্রিটিশ বলতে পারবেন। ওকে? তবে বহুল প্রচলিত হচ্ছে গিয়ে এসব টেস্টে মানে ব্রিটিশটা। যেমন জানুয়ারি আমরা বলবো না, আমরা বলবো জানুয়ারি। কি বলবো? জানুয়ারি। তারপর দেখেন যে ফেব্রুয়ারি। আগে বলতাম আমরা ফেব্রুয়ারি, তাহলে বলতে হবে ফেব্রুয়ারি। এটাকে দেখেন যে আমরা বলবো আগে মার্চ বলতাম না, এটাকে বলতে হবে মার্চ। এটাকে আমরা আগে এপ্রিল বলতাম না, এটাকে বলতে হবে এইপ্রাল। কি বলতে হবে? এইপ্রাল। এখানে দেখেন যে আগে মে বলতাম আমাদের বাংলা ভাষায়, তো এটাকে আমরা বলতে হবে মেই। এটাকে দেখেন যে আগে জুন বলতাম না, এটাকে বলতে হবে জুন। ওই যে একটু আগে যা যা যা, যে এর স্বরটা কি ছিল, যে এর স্বরটা কি ছিল, যা যা যা। তো এটাকে আমরা কি বলতে পারি? জুন। এটাকে দেখুন আমরা বলতে পারি জুলাই। এটাকে বলতে পারি অগাস্ট। এটা দেখেন যে আগে আমরা বলতাম সেপ্টেম্বর আমাদের বাংলাতে, তাই না? তো এটাকে বলা হচ্ছে সেপ্টেম্বর। কি বলতে হবে? সেপ্টেম্বর। এটাকে বলতে হবে কি? অক্টোবর অথবা অক্টোবর। ক্ষয়ের মতো উচ্চারণ নিয়ে আসতে পারবেন, অসুবিধা নেই। এটাকে বলতে হবে নভেম্বর। আগে আমরা বলতাম নভেম্বর, তাই না? না, এটা হচ্ছে নভেম্বর। এটা হচ্ছে দেখেন যে আগে আমরা বলতাম ডিসেম্বর, না ডিসেম্বর। কি বলতে হবে? এটা ডিসেম্বর। তো এইগুলো মানে এক নিঃশ্বাসে আপনারা ২ থেকে ৩ বার বললে এগুলা খুব সুন্দর হয়ে যাবে। যেমন আমরা বলছি আবার জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তো আপনারা এভাবে বলেন তো সবাই। জানুয়ারি বলেন তো। মার্চ, জুন, অগাস্ট, নভেম্বর অ্যান্ড ডিসেম্বর। ওয়াও! দ্যাটস গ্রেট। বাসায় গিয়ে আরো আপনারা যখন বাসায় প্র্যাকটিস করবেন কাল সকালে আরো ২-৩ বার প্র্যাকটিস করে ফেলবেন। দেখবেন যে একদম ক্লিয়ার আপনার কাছে হয়ে গেছে। তো আগে যেভাবে আপনি উচ্চারণ করতেন এখন কি আর উচ্চারণ করবেন এইভাবে? যেমন আগে কি মার্চ বলবেন আপনি? না। কি বলবেন? মার্চ। এখন থেকে কি আপনি এপ্রিল বলবেন? না, আপনি বলবেন এইপ্রিল, এইপ্রিল। ওকে? এইভাবে বলবেন আপনারা। বুঝতে পারছো? তো এখন আসো আমরা নেম অফ 6 সিজনস, যেটা আমরা সিজন গুলা আসলে আমরা তত বেশি খেয়াল না করি। এখন আসেন সিজন গুলো আপনারা দেখে নিয়েন। এখানে ওয়ার্ড গুলা ভিন্ন হয়ে গেছে। আমার এখানে গিয়ে ওটা ইয়ে হয় নাই, মানে সামঞ্জস্য করতে পারে নাই। এখন আমরা যে বিষয়টা জানবো সেইটা হচ্ছে গিয়ে কি শিখবো বলেন তো সবাই মিলে? ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, আরিফ জয় আপনার হয়তো নেটওয়ার্ক একটু সমস্যা করতেছে। সো নো ওয়ারিস। আপনি একটু কষ্ট করে দেখেন আর আমি তো রেকর্ড ক্লাসটা দিয়ে দিব আপনাকে। সো এটা নিয়ে আপনি বিচলিত হবেন না। তবে থাকেন ক্লাসে। ওকে? সো এখন আসুন আমরা পরবর্তীতে চলে যাচ্ছি। একসাথে ওয়ার্ড মিলিত হয়ে কি কি উচ্চারণ হয় আমরা সেই জিনিসগুলো এখন দেখে নিব। ওকে? ডিয়ার স্টুডেন্টস, রেডি সবাই? দেখুন সবাই, আমরা একসাথে কি কি ওয়ার্ড মিলিত হয়ে কি কি জিনিসগুলো হয় সেইটা যদি আমরা দেখি। যেমন সিএইচ এর সাথে যদি চ এর উচ্চারণ হয়, সিএইচ এর সাথে, তাহলে উচ্চারণটা কি হয়? স্বরটা হয় কি চ এর মতো। বাংলা ভাষা আমরা পড়ি না চ, এই চ এর মতো। যেমন চ্যাট, তারপর বলতে পারি টর্চ, এগুলা বলতে পারি আমরা। তারপরে দেখো যে
সিএইচ এর সাথে আবার সি এর আলাদা উচ্চারণ ক হয়, একটু আগে দেখলেন আপনারা, আবার সিএইচ ইকুয়াল টু ক হয়। যেমন আমরা বলতে পারি কেমিস্ট, ক্রাইস্ট, এগুলা বলতে পারি ক এর মতো। যেমন টিএইচ এরকম হয়, যেমন থ্যাংক ইউ, থামস আপ, এরকম হয়। থ্যাংক ইউ, আমরা তো বলি না থ্যাংক ইউ, না এভাবে না, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই যে থামস আপ দেই না, থামস আপ, থামস আপ, থামস আপ, এইভাবে। ওকে, তো নেক্সট দিন আপনি যে কাউকে বলবেন থ্যাংক ইউ, নো, বলতে হবে থ্যাংক ইউ। কি বলতে হবে? থ্যাংক ইউ। এই যে আপনার টুটগুলো আছে না, এখান থেকে একটা ইয়ার অফ বাবল বের হবে, মানে ফাফ ফাফ বের হবে, তারপর বলতে হবে এইভাবে। ওকে, তারপরে আসেন যেমন টিএইচ ই, এই যে টিএইচ ই, এটার উচ্চারণ দ হয়, যেমন ব্র্যাড, ব্র্যাড। তারপর দেখো টিএইচ এর উচ্চারণ আবার দি হয়, যেমন হেলদি, ওয়েলদি, ওয়ার্দি, এভাবে হয় দি। যেমন আমরা অনেক সময় বলি না হেলথি, না হেলথি না, ওটাকে বলতে হবে গিয়ে কি হেলদি। আমরা অনেক সময় ওয়েলথি বলে না, সে খুব ওয়েলথি, মানে সে খুব কি সম্পদী, সম্পদশালী। তো আমরা এভাবে বলতে হবে ওয়েলদি, ওয়ার্দি। ওকে, এখন আসো টিআইওএন এর উচ্চারণ আমরা জানি সবাই শান, কি বলতে হবে? শান। যেমন নেশন, টিউশন, অপশন। তারপরে যখন এস আই এর উচ্চারণও আবার অনেক সময় কি হয়? শন হয়। আবার এটার উচ্চারণ অনেক সময় জন হয়, মানে জন। তো এখানে দেখেন যে মেনশন, টেনশন। আবার আসো আমরা পরবর্তী টি ইউ এর উচ্চারণ চ হয়, যেমন নেচার, ফরচুন, চ, নেচার, ফরচুন। এরপরে আসো আমরা পরবর্তী যে যেমন ডাবল ইউ এইচ, ডাবল ইউ এইচ এর উচ্চারণ কি হয়? হ, হ মানে হু। তারপর হচ্ছে হুজ, মানে হ এর মতো হয়। এরপরে আসেন আমরা পরবর্তীতে যাই, যেমন এস এবং এইচ মিলে স হয়, যেমন শাট, শপ, ক্যাশ, ওয়াশ। ওই যে একটু আগে যেটা বললাম শিন আর কি, শিন। আরবি বর্ণমালা পড়েন না, একটা হচ্ছে শিন আর একটা হচ্ছে সিন। তো এটা স, ওই যে ডবল যেটার উপর লাগানো সেইটার, শাট, শপ, ক্যাশ, ওয়াশ, এভাবে হবে। তারপরে আসেন যেমন আমি এখানে ওই যে এস এইচ এবং এস এর মধ্যে একটু সম্পর্ক আছে। যেমন এই যে এস দ্বারা সা বোঝায়, মানে সয়কারে সা, এটা মানে সা, জাস্ট সা, যেমন সান। আপনি এখন শান বলতে পারবেন না, ঠিক আছে? যেমন এস এইচ স, তো এটার উচ্চারণ আমরা সা, 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 এরকম উচ্চারণ বের হবে, বুঝা গেছে? তো এগুলার মধ্যে আমরা একটু পার্থক্য দেখে নেই যে কোনটার অর্থ কিরকম আসে না আসে। যেমন এখানে দেখো, যেমন এস দিয়ে সান আর এই এস এইচ দিয়ে শান, শান। তারপরে দেখো যে এটা হচ্ছে সেম, আর এটার উচ্চারণ দেখবেন যে কেমনে করি আমি, সেইম, সেইম। তারপরে এটা দেখেন সি, আর এটার উচ্চারণ কি হয়? শি, শি। তারপর দেখেন যে এটা হচ্ছে স, আর এটার উচ্চারণ কি হয়? স, কি হচ্ছে? স। তারপরে আসো এটার উচ্চারণ কি? সিট, আর এটার উচ্চারণ কি হচ্ছে? শিট, শিট। আমরা বলি শিট, তো আপনি আপনি যদি এখন বলেন সিট, তাহলে কিন্তু সে বসে যাবে। আর আপনি যদি বলেন এভাবে শিট, তাহলে সে বুঝবে যে আপনি তার উপর কি হইছেন? বিরক্ত হইছেন, এটা বুঝবে। এরপরে আসো যেমন সিট, আর এটাকে বলতে হবে শিট, শিট। যেমন এটাকে কেমনে বলেন? সিট, আর এটাকে বলতে হবে শিট। এরপরে সপ মানে সাবান, আর এটা শপ, শপ মানে দোকান। তারপরে দেখো যেমন শর্ট, আর এটা হচ্ছে শর্ট, শর্ট মানেটা কি? খাটো আর কি, সেইটা শর্ট। তারপরে এইভাবে আমরা বলতে পারি, আরো বলতে পারি, যেমন এই যে দেখেন নিচে সেল, সেল মানে কি? বিক্রি করা। আর যদি শেল, শেল, তো শেল, শেল মানেটা কি? ওই যে মানে বইয়ের তাকগুলো আছে না, সেইগুলা। তো এখন যদি আপনি উচ্চারণে যদি আপনি সেল বলতে শেল বলে ফেলেন, ধরেন একটা জিনিস আপনি বিক্রি করবেন, তো ওটাকে যদি আপনি শেল বলেন, তাহলে সে তো তাকের ভিতরে, এগুলা তাকের ভিতর সে রেখে দেবে, তখন তো আর সে বিক্রি করবে না, তাই না? তো এর কারণে হচ্ছে বাইরের দেশে যাওয়ার সময় বা কোনো একটা দেশে আপনি ভিজিটে যাচ্ছেন, তখন অবশ্যই আপনার উচ্চারণগুলা সুন্দর করে বলবেন। নাহলে ওইখানকার মানুষ যদি অন্য কিছু বুঝে ফেলে,
তো তাকে আপনি বারবার বারবার বলে কি করতে পারেন, আপনাকে বুঝাতে হবে। তো অনেক মানুষ এরকম বারবার বলে বুঝায়, কারণ তার উচ্চারণগুলা কি না, ক্লিয়ার না। সো এই হচ্ছে আমাদের মেইন থিমটা আর কি আমাদের এই কোর্সের। মানে যে কোনো জিনিস আপনি শিখবেন খুব সুন্দর করে আপনাকে শিখতে হবে, এটার মেইন জিনিসটা শিখতে হবে। আর এভাবে প্রতিদিন আপনি 1টা ঘন্টা যদি সময় দেন, তাহলে আপনার টোটাল লাইফটা চেঞ্জ হয়ে যাবে, মানে টোটাল লাইফ চেঞ্জ হয়ে যাবে। ওকে, আমি সত্যি করে বলছি কিন্তু। এখন আসেন আমরা পরবর্তীতে যে জিনিসগুলা দেখবো, এরকম আরো কিছু জিনিস আছে আমি যদি আপনাদের বলি এখানে। যেমন এসটি যখন একসাথে থাকবে তখন টি এর উচ্চারণটা হবে না, টি সাইলেন্ট থাকবে। যেমন লিসেন, হুইসল। তো আমি কি হুইস্টল বলছি, লিস্টেন বলছি না, লিসেন, হুইসল এভাবে বলতে হবে। তারপরে দেখেন যে টি সি এইচ যখন থাকবে তখন টি এর উচ্চারণ সাইলেন্ট থাকবে, মানে টি এর উচ্চারণ আমরা করব না, সিএইচ দিয়ে করব চয়ের মতো। যেমন ওয়াচ এভাবে বলবো না, বলবোটা কি ওয়াচ, ক্যাচ, ম্যাচ এইভাবে বলবো। ওকে, তারপর দেখেন যে ডি জি এর যখন একসাথে থাকবে তখন আমরা ডি এর উচ্চারণটা করব না, শুধু জি এর উচ্চারণটা আসবে। যেমন বাজেট হবে না, কি হবে বাজেট। ফ্রিজ হবে না, কি হবে ফ্রিজ। এডজ হবে না, কি হবে এডজ। এভাবে উচ্চারণ করতে হবে। তারপর এইভাবে আরো আছে, যেমন আইজিএন, এগুলা যখন একসাথে থাকবে তখন জি এর উচ্চারণ হবে না, শুধু ইন এর উচ্চারণটা আসবে আই এবং এন এর। যেমন সাইন, এটা কি আসছে না, কি হতে হবে, কি বলতে হবে সাইন। যেমন ডিজাইন, এরকম উচ্চারণ হবে না, কি বলতে হবে ডিজাইন। তারপর এইটা দেখেন যে ব্যানিং বলবেন না, ব্যানিন, কি বলতে হবে ব্যানিন, এইভাবে উচ্চারণটা আসবে। ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, এভাবে আরো আছে, যেমন পিএইচ, পিএইচ এর উচ্চারণ কি হয়, ফ এর মতো হয়। যেমন ফোন, যেমন ফিলিপস, এইভাবে হবে। তো আরো আছে, যেমন ও ইউ জি এইচ এর উচ্চারণ ও হয়, কি হয় ও, অ। যেমন ব্রট, ড্রাউট, থট, থট এভাবে আসবে। ওকে, সো এই যে উচ্চারণগুলো আমি এখন আপনাদের জন্য দিলাম। আর মনের ভাব প্রকাশ যেটা আমরা আজকের ক্লাসে না, আমরা নেক্সট ক্লাসগুলোতে করব। অনেক জিনিস আছে, আপনি স্পোকেন যদি কোর্সটা ভালো করে করতে পারেন, আমি আগেই বলতেছি তোমাদের একটা মাত্র কোর্স, সেটা হচ্ছে স্পোকেন কোর্স। এই স্পোকেন কোর্স যারাই করবেন, হুম, মানে আপনার ইংলিশের থিঙ্কিং লেভেলটা অনেক ইমপ্রুভ হবে। তো অনেক স্টুডেন্ট আছে আমরা দেখছি, সে প্রথমে মানে আইএলটিএস কোর্সে চলে যায়, বা সে মেইন টুফেল কোর্সে চলে যায়, কিন্তু তার বেসিকটা কি না, মজবুত না। সো তাকে আপনি যত সুন্দর করে বুঝানি না কেন, যত সুন্দর করে আপনি বোর্ডে শিখিয়ে দেন না কেন, লাভ হবে না। সে এখানে বুঝতে পারবে কিন্তু বাসায় গিয়ে নিজে নিজে ওটা করতে পারবে না। কারণটা কি, তার বেসিক নাই। ওকে, সো এবার আসুন আমরা কন্ট্রাকশন, আজকের ক্লাসের লাস্ট যে জিনিসটা আমরা করব সেগুলা আমি কি নিয়ে বলতেছি আপনাদের, আজকে আমরা শিখবো বলেন তো, কন্ট্রাকশন ফর্ম গুলা নিয়ে শিখবো। ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, আপনারা জানেন যে আমরা একটু আগেও বলছি যে ইংরেজদের কথা বা নেটিভদের কথা শুনতে আমাদের কেন এত ভালো লাগে, এত সুন্দর কেন লাগে, আসলে তার রিজনটা কি, হোয়াটস দ্য রিজন বিহাইন্ড দেম। মানে এত সুন্দর করে এরা কথা বলে, কথাগুলো শুনতে অনেক ভালো লাগে, কারণ তারা অনেক কন্ট্রাকশন ফর্ম গুলা তারা ব্যবহার করে। সো এই কন্ট্রাকশন ফর্ম গুলো অ্যাকচুয়ালি কি কি, অনেকগুলো কন্ট্রাকশন ফর্ম আছে। যেমন পজিটিভ কন্ট্রাকশন ফর্ম আছে, নেগেটিভ কন্ট্রাকশন ফর্ম আছে। তো কন্ট্রাকশন গুলাকে বলা হয় মেইনলি শর্ট ফর্ম। যেমন আমি ডু নট না বলে বলতে পারি ডোন্ট। যেমন কুড নট না বলে বলতে পারি আমি কুডন্ট অথবা কুডেন্ট, এভাবে আমরা বলতে পারি। তো এই জিনিসগুলো, যেমন ইজ নট না বলে আপনি বলতে পারেন ইজন্ট। তো এই ইজন্ট কথাটা যখন আপনি বলবেন কারোর সাথে, তখন বোঝা যাবে না, ইউ হ্যাভ এ গুড ফ্লুয়েন্সি, ইউ হ্যাভ এ গুড প্রনাউন্সিয়েশন, ইউ হ্যাভ এ গুড ফ্লুয়েন্ট স্পিকার। ওকে, ইউ আর এ গুড ফ্লুয়েন্ট স্পিকার, এভাবে আপনার কাছে মনে হবে। বুঝতে পারছেন? যেমন আমরা প্রনাউন্সিয়েশন ইটস ভেরি গুড, ইটস নেক্সট লেভেল। তো এইভাবে আপনার কাছে মনে হবে। তাহলে আসুন আমরা ওইগুলো কোন কোন জিনিসগুলো আছে না আছে আমরা একটু দেখে নেই। রেডি সবাই? ওকে, তাহলে দেখেন যে এখানে আমি আপনাদের জন্য নিয়ে আসছি আমাদের যে জিনিসগুলা পজিটিভের সাথে আমাদের নেগেটিভ গুলাও আছে। তো আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর করে দেখলে একদম উদাহরণ সহ দেওয়া আছে। তো যেহেতু একদম উদাহরণ সহ দেওয়া আছে, আপনার বুঝতে গিয়ে খুব তাড়াতাড়ি আপনারা কি করবেন, ইনশাল্লাহ বুঝে যাবেন।
যেমন দেখেন, যেমন এখানে আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে গিয়ে এই যে প্রথমটা দেখেন যে আই এম। আমরা প্রথমে পজিটিভ গুলা দেখবো, একটু পজিটিভ গুলা। তো প্রথমটা হচ্ছে আই এম। তো এটার কন্ট্রাকশন ফর্মটা হচ্ছে আম। তো এটাকে আমি এখানে বাংলাও লিখে দিছি আপনাদের বোঝার সুবিধার্থে। আইম বলতে পারেন অথবা আম বলতে পারেন, তবে আম বলাটা হচ্ছে খুব সুন্দর, স্মার্ট প্রুফ। যেমন এভাবে বলতে পারেন, আম গোয়িং টু দ্য স্টোর। আই এম গোয়িং টু দ্য স্টোর না বলে কি বলতে পারেন, আম গোয়িং টু দ্য স্টোর। যেমন এরপরে দেখেন, যেমন আই উইল, এটাকে আমরা বলতে পারি আইল অথবা আল, তবে আমি ইউজ করি আইল। আইল কল ইউ লেটার, আমি তোমাকে পরে কল দেব। যেমন আই হেড এবং আই উডকে আমরা একসাথে বলতে পারি আইড। কি বলতে পারি আমরা, আইড। যেমন আই ডান দ্য ওয়ার্ক অথবা আইড লাইক টু গো, এভাবে বলা যায়। যেমন আই হ্যাভ, এটাকে আমরা আই হ্যাভ না বলে কি বলতে পারি আমরা, কন্ট্রাকশনে আইভ, এটা আমি ইউজ করি আইভ। তো আমি বলি এভাবে, আইভ জাস্ট ইটেন লাঞ্চ। এরপরে দেখেন যে ইউ আর, ইউ আর কে আমরা সরাসরি এভাবে না বলে আমরা কি বলতে পারি, এভাবে আমরা লিখতে পারি, মানে কন্ট্রাকশনটা, আর বলবো ইউ আ, এটা বলি ইউ আ। যেমন আমি বললাম এখানে, ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড, ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড। তারপরে দেখেন যে এইটা ইউ উইল। তো এটাকে আমরা ইউ উইল না বলে আমরা সবসময় কি বলবো, ইউল। কি বলবো আমরা, ইউল। যেমন এখানে দেখো, ইউল এনজয় দ্য মুভি। তারপরে দেখো যে ইউ হ্যাড এবং ইউ উড কে আমরা বলতে পারি ইউড। কি বলতে পারি আমরা, ইউড। তো আমরা বলবো এবার ইউড গন দেয়ার, গন দেয়ার। তারপরে দেখেন যে ইউ হ্যাভ কে আমরা বলতে পারি ইউ, এই যে এইভাবে ইউ। তো ইউভ ডান আ গ্রেট জব। এরপরে দেখো হি ইজ এবং হি হ্যাজ কে একত্রে কিন্তু কি বলা হয়, এইটা বলা হয়। তো যে কোনো সময় এইগুলা দেখলে আপনি বলতে হবে হয় ইজ থাকবে নাইলে হ্যাজ থাকবে। তাহলে এটাকে আমরা বলবো হি ইজ। কি বলবো, হি ইজ। যেমন হি ইজ কামিং ওভার টুনাইট, হি ইজ কামিং ওভার টুনাইট, জয়ের মতো উচ্চারণ হবে, হি ইজ কামিং ওভার টুনাইট। তারপরে দেখেন যে হি উইল, হি উইল কে আমরা এভাবে বলবো না, আমরা বলবো হিল। তো এই যে হিল, তো হিল বি দেয়ার সুন, হিল বি দেয়ার সুন। এরপরে দেখো যে হি হ্যাড, হি উড কে আমরা একসাথে বলতে পারি কি, হিট। কি বলতে পারি আমরা, হিট। হিট স্টেড ইন ঢাকা, হিট স্টে ইন ঢাকা, এভাবে বলতে পারি। হ্যাঁ, আচ্ছা এখানে দেখেন যে স্টের সাথে স্ট্রিট হবে, কারণ দুটোই যেহেতু একটা জিনিস ইডি লাগবে। এখন সব পরেরটায় শি ইজ এবং শি হ্যাজ কে আমরা কি বলতে পারি, শিজ, শিজ। যেমন এই যে তো শি ইজ ফিনিশড হার হোমওয়ার্ক। শি উইল কে আমরা বলতে পারি শিল। কি বলতে পারি বলতো, শিল, শিল অ্যারাইভ টুমরো। এরপরে দেখেন যে শি হ্যাড, শি উড কে আমরা বলতে পারি শিড, শিড ইটেন দ্য ফুড। এরপরে দেখেন যে ইট হ্যাজ কে আমরা কি বলতে পারি, ইটস, ইটস। কি বলতে পারি আমরা, ইটস। তাহলে আমরা বলতে পারি ইটস এ বিউটিফুল ডে, ইটস এ বিউটিফুল ডে। তারপরে দেখো যে ইট উইল কে আমরা বলতে পারি ইটল। এই যে ইটল, ইটল রেইন লেটার, মানে এটা পরবর্তীতে কি হবে, পরে বৃষ্টি হবে। এরপরে দেখো যে সেম ইট উড এবং ইট হ্যাড কে আমরা বলতে পারি ইট হাড। কি বলতে পারি আমরা, ইট হাড। তো আমরা বলতে পারি এভাবে, ইট হ্যাড বেটার ডিসিশন, ডিসিশন। এটা এসআই উচ্চারণ জয়ের মতো হবে, এই যে এই জায়গায় পাইছি আমরা। হ্যাঁ, তাহলে ইট হ্যাড আ বেটার ডিসিশন। এরপরে দেখেন যে উই আর কে আমরা বলতে পারি উই আহ। কি বলতে পারি আমরা, উই আহ। তাহলে আমরা বলতে পারি এভাবে, উই আর প্ল্যানিং আ পার্টি। কি বলতে পারি আমরা, উই আর প্ল্যানিং আ পার্টি। এরপরে দেখো যে উই উইল, উইল কে আমরা কি বলতে পারি, উইল। কি বলতে পারি আমরা, উইল। উইল মিট ইউ এট দ্য পার্ক, উইল মিট ইউ এট দ্য পার্ক, উইল মিট ইউ এট দ্য পার্ক। ওকে, সো উই হ্যাড এবং উই উড কে আমরা বলতে পারি উইড। কি বলতে পারি আমরা, উইড। তাহলে উই ডেভেলপ দ্য বিল্ডিং, উই ডেভেলপ দ্য বিল্ডিং, এভাবে বলতে পারি। হ্যাঁ, এখন সব পজিটিভ কন্ট্রাকশনের লাস্ট জিনিসগুলো আরেকটু দেখে নেই আমরা, আরো যেগুলো আছে এইভাবে। যেমন উই হ্যাভ কে বলতে পারি উইপ। কি বলতে পারি আমরা, উইপ, উইপ বিন দেয়ার বিফোর। তারপরে দে আর, দে আর কে আমরা বলতে পারি দে আ, দে আ। এই যে আরটা আপনার উচ্চারণ না করাই ভালো, দে আ, দে আর ওয়েটিং ফর আস, দে আর ওয়েটিং ফর আস। দে, দে উইল কে আমরা বলতে পারি দেইল। কি বলতে পারি আমরা, দেইল। দেইল ফিনিশ দ্য ওয়ার্ক বাই ফ্রাইডে। এরপরে দে হ্যাড, দে উড কে আমরা বলতে পারি দেইট। কি বলতে পারি, দেইট। দেইট সুইম ইন দ্য রিভার। কি বলতে পারি আমরা, দেইট সুইম ইন দ্য রিভার। দে হ্যাভ কে আমরা বলতে পারি দেব। কি বলতে পারি, দেব। দেব কমপ্লিটেড দ্য প্রজেক্ট, দেব
completed the project. Okay, so there is, there has কে আমরা কি বলা যায়, theirs কি বলতে পারি আমরা, theirs। তারপরে আমরা বলতে পারি there's a store at home। there will কে আমরা বলতে পারি there'll কি বলতে পারি আমরা, there'll। there will be a protest, there will be a protest। এরপরে আসেন there had, there would, এই জিনিসটাকে আমরা কি বলতে পারি, that কি বলা যায়, that। there had never been a case like it before। হ্যাঁ, there had never been a case like it before। এরপরে দেখো যে that is, that has কে আমরা কি বলতে পারি, that's, that's। তো আমরা বলতে পারি that's my friend। that will এবং এইটাকে আমরা বলতে পারি that will, কি বলতে পারি, that will। তো that will never work, that will never work। এরপরে দেখেন যে that had, that would কে আমরা বলতে পারি that had, কি বলতে পারি আমরা, that had। that had check at customs, customs। এখন আসলে আমরা পরেরটায় যাই, এই জায়গায় should have। তো should have কে আমরা এইভাবে কন্ট্রাকশনে লিখতে পারি, কিন্তু এটার উচ্চারণ করব should have। কি বলবো, should have। you should have called me sooner, you should have called me sooner। এরপরে আসো could have, এটাকে আমরা বলতে পারি could have, could have। এটা কয়ে খয়ের এরকম উচ্চারণ আসবে আর কি, ডাইরেক্ট খ বললে আসলে ভুল হয়। কো এবং খয়ের মতো একসাথে উচ্চারণ করে যে মধ্যবর্তী জায়গা থেকে যেটা আসবে, যেমন এভাবে আসবে could have। সো বলতে হবে I could have gone to Cambridge University, I could have gone to Cambridge University। ওকে, তারপরে সে might have। তো এটাকে আমরা কন্ট্রাকশন এভাবে বলতে পারি। তো এটার মেইন উচ্চারণ হবে might have। কি আসবে, might have, might have। I might have left my phone at home। ইংলিশ এভাবে বলে I might have left my phone at my home। ওকে, সো এখন দেখো যে would have। সো would have কে আমরা কি বলতে পারি, would have। কি বলা যায়, would have। তো বলতে পারি না ভাবে my father would have finished the work, my father would have finished the work। ওকে, সো এইভাবে সুন্দর করে আপনারা এই যে আমি যেগুলো এখন শিখাইলাম, আমরা এগুলো হচ্ছে সব কি শিখলাম আমরা, পজিটিভ কন্ট্রাকশন। এই যে পজিটিভ কি শিখলাম আমরা, কন্ট্রাকশন গুলা। এখন আসলে আমরা নেগেটিভ কন্ট্রাকশন গুলো একটু শিখি। তো নেগেটিভ কন্ট্রাকশন তো আপনারা বুঝতে পারছেন, এই যে এম এর সাথে কি আছে, নট আছে। তো এভাবে প্রত্যেকটা জিনিসের সাথে কি থাকবে, নট যুক্ত থাকবে, সেগুলো হচ্ছে নেগেটিভ। তো আমরা যদি প্রথমে বলি এম নট, দেখো যে এম নট কে এইন্ট বলা হয়, কি বলা হয়, এইন্ট। আবার এটাকে এই যে আর নটের সাথে এটার মিল আছে, আর নট কে আবার এইন্ট না বলে আন্ট বলবেন। তো এখানে একটু কি আছে, একটু ডিফারেন্স আছে। যেমন এম এইন্ট আর নট কে আন্ট এভাবে বলতে হয়। তো আমরা যদি পড়ে যাই এম নট, এটা হচ্ছে এইন্ট। তো বলতে হবে আই এন্ট গোয়িং টু দ্য পার্টি, আই এন্ট গোয়িং টু দ্য পার্টি। ইজ নট কে আমরা বলবো ইজেন্ট, কি বলবো, ইজেন্ট। যেমন এটা যদি বলি আমি শি ইজেন্ট অ্যাট হোম, শি ইজেন্ট অ্যাট হোম। আর নট কে আমরা বলতে পারি আন্ট, কি বলতে পারি আমরা, আন্ট। দে আন্ট কামিং টুডে। ওয়াজ নট কে আমরা কি বলতে পারি বলুন তো, ওয়াজেন্ট, ওয়াজেন্ট। যেমন হি ওয়াজেন্ট ফিলিং ওয়েল ইয়েস্টারডে, ইয়েস্টারডে, হি ওয়াজেন্ট ফিলিং ওয়েল ইয়েস্টারডে। এরপর আসো ওয়ার নট, ওয়ার নট মানেটা কি, ওয়ান্ট। ওই যে ওয়ান্ট আমরা বলি না, আই ওয়ান্ট ইউ, এটা এরকম আর কি। ইউ ওয়ান্ট সাপোজ টু বি হিয়ার। ডু নট কে আমরা কি বলতে পারি, ডোন্ট, কি বলা যায়, ডোন্ট। আই ডোন্ট লাইক দিস মুভি। ডাজ নট কে আমরা বলতে পারি ডাজেন্ট, ডাজেন্ট। শি ডাজেন্ট আন্ডারস্ট্যান্ড দ্য কোয়েশ্চন, শি ডাজেন্ট আন্ডারস্ট্যান্ড দ্য কোয়েশ্চন, এভাবে আমরা বলতে পারি। তারপর আসো আমরা ডিড নট। তো ডিড নট কে অনেক সময় ডিড নট আমরা বলি, তাই না, না আসলে এটাকে আমরা বলতে পারি ডিডেন্ট। এটা সুন্দর, ডিডেন্ট। কিন্তু ডিন্টও বলা যায়, ডিন্টও বলা যায়, তবে আমার কাছে ডিডেন্টটা খুব সুন্দর লাগে। যেমন আমি যদি বলি, এটা উদাহরণটা বলি, আই ডিডেন্ট গো টু স্কুল টুডে, এভাবে বলতে হবে। তারপর আপনার হ্যাভ নট কে আমরা কেমনে বলবো, হ্যাভেন্ট, হ্যাভেন্ট। উই হ্যাভেন্ট রিসিভ দ্য প্যাকেজ ইয়েট। হ্যাজ নট কে আমরা বলতে পারি হ্যাজেন্ট, তাইলে বলতে হবে হি হ্যাজেন্ট কলড মি ইয়েট। তারপরে শ্যাল নট কে আমরা বলতে পারি শ্যান্ট। আচ্ছা, হ্যাড নট বাকি রয়ে গেছে, এইটা হ্যাড নট কে আমরা বলতে পারি হ্যাডেন্ট, দে হ্যাডেন্ট কমপ্লিটেড দ্য প্রজেক্ট। শ্যাল নট কে আমরা বলতে পারি শ্যান্ট, শ্যান্ট। I shan't be attending the meeting. Will not কে আমরা বলতে পারি won't, he won't be back until tomorrow. তারপরে দেখুন যে may not কে আমরা কি বলতে পারি, mayn't, কি বলা যায় এটাকে, mayn't. She mayn't be ready for the test. Can't,
এটা মানে ক্যান নট। অনেকে বলে আই ক্যান নট ডু ইট। না, বলতে হবে আই ক্যান্ট, আই কান্ট। এই যে এটা দেখেন যে ক্যান্টও বলা যায়, তবে সবচেয়ে সুন্দর হচ্ছে কান্ট, কান্ট, কান্ট। ইংলিশে এরকম বলে আই কান্ট ডু ইট অ্যালোন, আই কান্ট ডু ইট অ্যালোন, আই কান্ট ডু ইট অ্যালোন, আই কান্ট ডু ইট অ্যালোন। ওকে, এখন আসো শুড নট কে বলতে পারি কি শুডেন্ট। কি বলা যায়? শুডেন্ট। ইউ শুডেন্ট স্কিপ ইউর মিলস। ওডনেন্ট কে কি বলা যায়? উডেন্ট। দেখো যে এটা শুডেন্ট, এই যে বানানটা লিখে দিছি একটু খেয়াল করবা, তাহলে আর কখনো বলবেন না। আর উডনট কে কি বলতে পারি আমরা? উডেন্ট। এই যে বানানটা লিখে দেওয়া আছে প্রত্যেকটার, আপনাদের জন্য অনেক কষ্ট করি আমরা। এই যে উদাহরণ লিখা, তারপর বাংলা লিখা, ইংলিশ লিখা, এগুলা কিন্তু অনেক সময় যায় আমার। এটা কেউ হয়তো জানি না, আপনি হয়তো এটা পেয়ে যাচ্ছেন আপনার সামনে, কিন্তু এগুলা লিখতে কিন্তু প্রচুর সময় যায়। সো উড কে আমরা বলতে পারি উডেন্ট, দে উডেন্ট গো উইথাউট আস। মাইট নট কে আমরা বলতে পারি মাইটেন্ট। কি বলা যায়? মাইটেন্ট। আই মাইটেন্ট ফিনিশ দ্য ওয়ার্ক টুডে। যেমন could not কে কি বলা যায়? couldn't। কি বলা যায়? couldn't। তো আমরা বলতে পারি he couldn't solve the problem, he couldn't solve the problem। আচ্ছা, এখানে অনেকেই এই হ নিয়ে একটু ঝামেলায় থাকবেন, তাই না? এটাও যে ব্রিটিশরা ক এর খ এর মতো আমি বারবার বলতেছি আগে থেকেই। তো এটা এমন ভাবে উচ্চারণ করে ডাইরেক্ট খ বোঝা যায় না, আবার ক বোঝা যায় না। ওকে, তো আপনি ওইভাবেই ইউজটা করতে পারেন, I couldn't solve the problem। আচ্ছা, এখন আসো মাস্ট নট। এটাকে আমরা বলতে পারি মাস্টেন্ট। কি বলা যায় এটাকে? মাস্টেন্ট। সো ইউ মাস্টেন্ট পার্ক হিয়ার, ইউ মাস্টেন্ট পার্ক হিয়ার। তারপরে লাস্টে যেটা, লাস্টের দুইটা রয়েছে, এই যে নিড নট। তো এটাকে নিড নট বলবেন না, কি বলতে হবে? নিডেন্ট, নিডেন্ট। যেমন আমরা যদি উদাহরণটা বলি, ইউ নিডেন্ট ওয়ারি অ্যাবাউট ইট, ইউ নিডেন্ট ওয়ারি অ্যাবাউট ইট। ওকে, সো এরপরে হচ্ছে ডেয়ার নট। ডেয়ার মানে হচ্ছে সাহস আর কি, আর সাহস নয় তার নেগেটিভ বোঝায়। তো এটাকে আমরা বলতে পারি ডেয়ান্ট। কি বলা যায় এটাকে? ডেয়ান্ট। আবার বলেন কি বলা যায়? ডেয়ান্ট। ওকে, যেমন আমরা উদাহরণটা যদি বলি, she daren't speak in public, she daren't speak in public, এভাবে বলতে পারেন। ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা অনেক জিনিসগুলো শিখলাম। তো শেখার পরে আমাদের এখন যে জিনিসটা করব আমরা এই মুহূর্তে অ্যাকচুয়ালি যে জিনিসটা করব, সেটা দেখবো আমরা এইগুলো দিয়ে কেমনে ডায়লগ বানানো যায়, কেমনে ডায়লগ বলা যায়। আছে না, অনেক সময় স্টোরি আমরা মেক করি। তো এই যে জিনিসগুলো আমি আপনাকে শেখাইলাম, এগুলাতে কেমনে হবে। আমরা রিসোর্সটা দিব একটু পরে, আমরা দিব সবকিছু আপনাকে। এখন আসেন, যেমন আমরা যে জিনিসটা যাব আর কি, সেই জিনিসটা একটু চলে যাচ্ছি। আমরা যে জিনিসটায় যাচ্ছি সেইটাতে। হুম, ওকে। ডিয়ার স্টুডেন্টস, এখন দেখেন আমরা সবাই স্টোরি বলবো আর কি। কি শিখবো আমরা? স্টোরি শিখবো। তো আপনি যদি প্রত্যেকটা জিনিস এরকম স্টোরি করে শিখেন বা ডায়ালগ বেস শিখেন, তাহলে দেখবেন যে খুব ইজিলি প্রজেক্ট বেস যখন আপনি শিখবেন, তখন খুব ইজিলি এটা আপনার মাথায় গেঁথে যাবে এবং আপনার মনের ভেতর থাকবে। যে কোনো সময় এটা আপনি কি করতে পারবেন? ব্যবহার করতে পারবেন। তাহলে আসো আমরা প্রজেক্ট বেস একটু দেখে নেই প্লিজ, দয়া করে। তো আসুন আমরা এই জায়গায় যাই, প্রজেক্ট বেসড কেমনে হবে না হবে সেই জিনিসটা। ওকে, সো আমরা স্টোরিটা একটু দেখে নিই কেমনে হবে স্টোরিটা। যেমন প্রথমে আমি ডায়লগ ওয়ানটা বলতেছি আমরা পজিটিভ কন্ট্রাকশন দিয়ে। যেমন কেমনে বলতে পারি আমরা? এই যেমন রাহুল এবং সুমি, তারা দুইজন ফ্রেন্ড আর কি। তারা ধরেন একটা পার্কে হাঁটতেছে। তো পার্কে হাঁটার সময় তারা কেমনে কথোপকথন করবে, ডায়লগটা কেমনে বলবে, সেই জিনিসটা আমরা সুন্দর করে শিখি। তো রাহুল বলতেছে, রাহুল, should we spend the afternoon outside today? মানে should we spend the afternoon outside today? আমরা কি আজকের বিকেল বেলাটা বাইরে কাটাতে পারি? সুমি বলতেছে, ইয়েস, আই ডোন্ট থিঙ্ক ইটস এ ব্যাড আইডিয়া। দেখো এখানে সে কিন্তু ডু নট বলবে না, কি বলতে হবে তাকে? আই ডোন্ট থিঙ্ক ইটস এ ব্যাড আইডিয়া। আমি মনে করি না যে এটা খুব ভালো একটা আইডিয়া। মানে সে মনে করছে এটা ভালো। রাহুল কি বলতেছে? সো উইল ইউ কাম টুমরো আফটারনুন? যেহেতু সে আজকে আসবে না, না বলে দিছে, তাহলে বলতেছে, তুমি কি আগামীকাল আসবে? তো সুমি কি বলছে? আই কান্ট প্রমিস, আই কান্ট প্রমিস। এই যে ক্যান নট না বলে কি বলেন? কান্ট প্রমিস, বাট আইল ট্রাই, আইল ট্রাই। কি বলতে হবে?
I'll try এভাবে বলতে হবে। রাহুল, অলরাইট, I won't be late. I won't be late. এই যে want না বলে won't, I won't be late এভাবে বলতে হবে। তারপর দেখেন যে হিয়ার সুমি এন্ড রাহুল কিছু পজিটিভ কন্ট্রাকশন ইউজ করছে, আমরা যদি একটু দেখি। যেমন ডো নট কে বলছে ডোন্ট, আই ডোন্ট থিঙ্ক। যেমন ক্যান নট কে বলছে কান্ট, আই কান্ট প্রমিস। উইল নট কে বলছে ওয়ন্ট, আই ওয়ন্ট বি লেট। এইভাবে বলছে তারা, হ্যাঁ। তো এইভাবে আপনাকে বলতে হবে। এইভাবে যদি আপনারা বলেন তাহলে খুব সুন্দর লাগবে। যেমন আরেকটা অ্যানাদার এক্সাম্পল রাহুল এবং সুমির মধ্যে দেখেন যে, রাহুল, উইল ইউ কাম উইথ আস টুমরো? তুমি কি আমার সাথে আগামীকাল আসবে? সুমি বলতেছে কি ইয়েস আইল কাম। আই উইল কে কি বলতেছে আইল কাম। আবার দেখেন যে রাহুল বলতেছে দেন উইল। উই উইল না বলে কি বলবেন? আপনারা অনেকে উই উইল বলেন। না, বলতে হবে উইল লিভ বাই 3:30। উইল কি বলতে হবে? উইল। উইল লিভ বাই 3:30 মানে 3:30 যাবে আর কি। সুমি বলছে ইয়েস আইল বি দেয়ার। আইল বি দেয়ার। যেমন অনেকে বলে আই উইল বি দেয়ার, না, আইল বি দেয়ার। কি বলতে হবে আপনাকে? আইল বি দেয়ার। ওকে, সো এইভাবে বলতে হবে। এখন আসলে সবাই নেগেটিভ কন্ট্রাকশন যেগুলো একটু আগে শিখলাম নট দিয়ে, সেগুলো আমরা মাহি এবং রাহি তাদের দুই বন্ধুদের মধ্যে তারা একজন বিচে গেছে। তো বিচে গিয়ে মানে সমুদ্র সৈকতে গিয়ে তারা কিছু কথোপকথন বা ডায়লগ করতেছে। তো ওই ডায়লগ গুলা কেমন হয় আমরা যদি একটু দেখে নেই। যখন মাহি বলছে ডু ইউ থিঙ্ক উই শুড গো টু দ্য বিচ টুডে? আমরা সমুদ্র সৈকতে আজকে যাব? রাহি কি বলতেছে? নো, আই ডোন্ট থিঙ্ক ইটস এ গুড আইডিয়া। ইটস লুক লাইক ইট মাইট রেইন। মানে আমি মনে করি এটা ভালো আইডিয়া না, এটা বৃষ্টি হতেও পারে। সো মাহি বলতেছে ও ইউ আর রাইট, আই ওয়ন্ট ব্রিং মাই বিচ টাওয়াল দেন। মানে ও তুমি ঠিক, আমি আমার সাথে কি নিয়ে আসি নাই, টাওয়ালটা নিয়ে আসি নাই। রাহি বলছি গুড কল, ভালো কথা। অ্যান্ড আই কান্ট গো উইথাউট মাই আমব্রেলা। মানে আমি আমার আমব্রেলা ছাড়াও যেতে পারবো না। তাহলে কান্ট কি বলতেছে? কান্ট, কান্ট। ওকে, সো এইভাবে আপনার জিনিসগুলো আসবে। যেমন আরেকটা স্টোরি, যেমন এখানে তারা যে যে মানে কন্ট্রাকশন গুলা ইউজ করছে নেগেটিভ গুলা, যেমন ডো নট কে বলছে ডোন্ট, আই ডোন্ট থিঙ্ক। উইল নট কে বলছে ওয়ন্ট, আই ওয়ন্ট ব্রিং। ক্যান নট কে বলছে কান্ট, আই কান্ট গো। এভাবে। এখন আসলে নেগেটিভ কন্ট্রাকশন ডায়লগ 2টা আমরা এটা কেমনে আমরা করতে পারি দেখেন যে, তো জেনি এবং লুনা তাই তারা দুই বান্ধবীর মধ্যে আমরা নেগেটিভ কন্ট্রাকশন গুলা একটু প্র্যাকটিস করব। যেমন জেনি বলতেছে জেনি, ডিড ইউ হিয়ার দ্যাট দ্য কনসার্ট টিকেটস আর সোল্ড আউট? মানে কনসার্ট টিকেটটা মানে বিক্রি হয়ে গেছে। লুনা বলতেছে ইয়া আই ডিডন্ট। কি বলতে হবে? আই ডিড নট না বলে কি বলতে হবে? আই ডিডন্ট। I didn't get one in time. I wasn't fast enough. এইভাবে আপনাকে বলতে হবে। তারপরে জেনি বলছে ও নো, আই ওয়ন্ট বি এবল টু গো উইথাউট ইউ। আমি তোমাকে ছাড়া কি এখানে যাব না। তাহলে লোনা কি বলতেছে? আই কান্ট বিলিভ আই মিসড ইট। এইভাবে আপনারা বলবেন। তো এখানেও তারা আগের মতোই তারা ওই সুন্দরগুলা কি করছে তারা ইউজ করছে। যেমন ডিডন্ট, ওয়াজেন্ট, ওয়ন্ট, কান্ট। এইভাবে আপনারা কি করবেন? বলবেন। ঠিক আছে, সো ডিয়ার স্টুডেন্টস, তো আজকের লেসনটা আমাদের এই মুহূর্তে এক্ষুনি শেষ হয়ে গেল। আজকে আমরা কি শিখলাম? অনেক জিনিসগুলো শিখে ফেললাম, তাই না? তো অনেক জিনিস শিখে হয়েছে। প্রথমে আমরা ইংরেজি আলফাবেট গুলা শিখছি, এগুলার স্বরবর্ণ মানে স্বর দিয়ে প্লাস ওগুলার উদাহরণ দিয়ে। তারপর একত্রে ওয়ার্ড গুলা এই যে আলফাবেট গুলা একত্রে জড়িত হয় কি কি রকম উচ্চারণ হয়, সেই উচ্চারণগুলো আমরা কি করলাম? শিখলাম। এবং সবার শেষে আমরা কোন জিনিসটা শিখছি বলেন তো? পজিটিভ কন্ট্রাকশন মানে শর্ট ফর্ম গুলা এবং নেগেটিভ কন্ট্রাকশন শর্ট ফর্ম গুলা। তো আজকে ক্লাসটা আমি এখানে ইনশাল্লাহ শেষ করছি। তো আপনারা যারা এই সেকেন্ড টাইমে এই ভিডিওটা আপনারা দেখতে পারবেন, সেকেন্ড টাইমে দেখলে হয়তো আপনার আরো বেশি স্কিলটা বাড়বে। আর আমি পিডিএফ ফাইলটা তো আপনাদের কাছে থাকবেই। তো এই পিডিএফ ফাইলটা একটু 5 থেকে 10 মিনিট পরে নেবেন। ইনশাল্লাহ এই ক্লাসটা আপনার জন্য ক্রিস্টাল ক্লিয়ার একদম হয়ে যাবে। ঠিক আছে ডিয়ার স্টুডেন্টস, ইনশাল্লাহ নেক্সট দিন আপনাদের সবার সাথে সেম টাইমে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত এগুলা সবসময় আপনারা করতে থাকেন। ওকে, আজকে এ পর্যন্ত থাকলো। আল্লাহ হাফিজ।